2025 সালের 6 অক্টোবর বিসিবির নির্বাচনে সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। তবে অনিয়মের অভিযোগ তুলে সেই নির্বাচন প্রত্যাখ্যান করেন তামিম ইকবাল সহ ক্রিকেট সংগঠকদের বড় একটি অংশ। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর বিসিবির নির্বাচন পর্যালোচনার জন্য জাতীয় ক্রীড়া পরিষদ 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। মঙ্গলবার সেই কমিটি বিসিবি নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগের সত্যতা পেয়ে বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেয়। 11 সদস্যের নতুন একটি অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। 3 মাস মেয়াদী এই কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব তামিম ইকবাল। গঠিত অ্যাডহক কমিটি আগামী 3 মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। একই সাথে আগামী 3 মাস ক্রিকেটের স্বাভাবিক কার্যক্রম যেগুলো আছে সেগুলো পরিচালনা করার জন্য নির্বাচিত কমিটির মতোই ক্ষমতাপ্রাপ্ত থাকবে। তবে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত প্রতিবেদন সরাসরি প্রত্যাখ্যান করেছেন আমিনুল ইসলাম বুলবুল। পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পরপরই এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি দাবি করেন ক্রীড়া পরিষদের এই সিদ্ধান্ত একটি সাংবিধানিক কূ। তার ভাষ্য অনুযায়ী 2025 সালের 6 অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও বৈধ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছিল। আইসিসির সংবিধান অনুযায়ী সদস্য বোর্ডগুলোকে সরকারি হস্তক্ষেপ মুক্ত থেকে পরিচালিত হতে হয়। সেই প্রেক্ষাপটে আইসিসির হস্তক্ষেপ কামনা করেন আমিনুল ইসলাম বুলবুল। বিবৃতির শেষে তিনি বলেন, সরকারের এই হস্তক্ষেপ বাংলাদেশ ক্রিকেটের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। পাশাপাশি হাইকোর্টের রায় না হওয়া পর্যন্ত নিজেকেই বিসিবির একমাত্র বৈধ সভাপতি হিসেবে দাবি করেন তিনি। এখন দেখার বিষয়, বহুল আরাধ্য বিসিবির চেয়ারে অধিষ্ঠিত হওয়ার এই ইঁদুর দৌড়ের খেলায় কি ভূমিকা নেয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়োক্ত সংস্থা। মুমসাদ দিনুরি, RTV।